হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে সকালবেলায় দেখো আমি রান্নাঘর থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সকালে আজকে আমরা রুটি আর হচ্ছে পাতলা গরমে আলুর তরকারি, এটাই কিন্তু আজকে আমাদের সকালের খাবার। তারপরে চলে এসেছি দেখো আমার হাঁস মুরগির ঘরে, কারণ এটা কিন্তু আমার প্রতিদিনেরই একটা কাজ। আর অন্যরা সবাইও কিন্তু এই কাজগুলো করে, যখন আমি কিন্তু সময় পাই তখন আমি এই কাজটা করি। হাঁস মুরগি ছেড়ে দেওয়ার পরই দেখো আমি দুটো ডিম পেয়ে গেছি। আর যেহেতু আমরা গ্রামে থাকি আর হাঁস মুরগি আমাদের থাকবে না এমন তো কোনো কথাই নয়, সেজন্য কিন্তু আমি সবসময় হাঁস মুরগি আমার অনেক পরিমাণে থাকে। আর এগুলো কিন্তু আমরা নিজেরা খাওয়ার জন্যই লালন পালন করি। আর সারা বছর যে ডিমগুলো পাড়ে বা মাংস সব মিলিয়ে কিন্তু আমাদের এখান থেকেই খাওয়া চলে যায়। তো তারপরে দেখো খাবার দিয়ে দিয়েছি সমস্ত হাঁসগুলোকে। আর এই পাশে কিন্তু বাচ্চাগুলো রয়েছে, আর বাচ্চা আর বড়গুলোকে যদি একসঙ্গে খাবার দিই তাহলে কিন্তু ওরা প্রচুর মারামারি করে, ঝামেলা করে। এজন্য আলাদা আলাদা করে সবাইকেই কিন্তু আমি খাবারটা দিয়ে দিই। সব কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি আমার সবজি গাছের কাছে, কারণ আমার এখন রান্না বসাতে হবে। আর আজকে কিন্তু আমার ঘরে একদমই সবজি ছিল না, তাই গাছের কাছে চলে এসেছি। দেখা যাক কি সবজি পাওয়া যায়। প্রথমেই দেখো আমি চলে এসেছি আমার বেগুন গাছের কাছে। আর দেখো বেগুন কিন্তু দুটোই পেয়ে গেছি। প্রথমে একটা তুলে নিয়েছি, আর ওই পাশে কিন্তু দেখছোই কিন্তু তোমরা আরও একটা বেগুন আছে। আর এই গাছের বেগুনগুলোতে কিন্তু খুবই খেতে ভালো, আর বেগুনগুলো অনেকটা সুন্দর। যেহেতু আমরা সাধারণ গ্রামের মানুষ, তাই গ্রামেই আমরা সব কিছু সবজিরই টুকটাক চাষ করে থাকি। আর সারা বছর এখান থেকে যে সবজি টুকটাক পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাকই হয়ে যায়। তারপরে দেখো কিছুটা বরবটিও নিয়ে এসেছি, একদম বরবটিগুলো গাছ থেকে টাটকা টাটকা তুলে নিয়ে এসেছি। আর এসে আমি রান্নার জন্য প্রথমে আলু বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এপাশে কেটে নিয়েছি আলু আর বরবটি। এই ভাজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তোমাদের কার কাছে কেমন লাগে কিন্তু আমাকে কমেন্ট করে বলো। এদিকে মাছগুলো ভাজা শুরু করেছি, কারণ এই মাছটা দিয়েই আজকে আমি আলু বেগুনের ঝোল রান্না করব। মাছের ঝোল আমার রান্নাটা প্রায় শেষ। প্রচণ্ড গরম পড়ছে, এজন্যই সবসময় কিন্তু আমি সিম্পল তরকারি রান্না করি। আর সব কিছু সিম্পল। এতটা গরম পড়েছে যা সিম্পল খাবার খেয়েও কোনো কিছুই ভালো লাগছে না। তারপরও কিন্তু দেখো হালকা পাতলা রান্না করার পরও কিন্তু মুখে কোনো খাবার খেতেই ইচ্ছে করে না গরমে। এদিকে চলে এসেছি দুপুরবেলা একটু তোমাদের সঙ্গে আমার গোলঘরটা শেয়ার করার জন্য। আর দেখো এসেই দেখছি গরুগুলো গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর গরুগুলো কিন্তু ছিল মাঠে বাঁধা। এখন কিন্তু ওরা শুকনোর সিজনে সারাটা বছরই মাঠে ঘাস খেয়ে বেড়ায়, তারপরে দুপুরবেলা ওদেরকে নিয়ে আসে, এভাবে স্নান করানো হয়। আর স্নান টান করানোর পরেই কিন্তু ওরা একটু শান্ত হয়, কারণ ওদেরও কিন্তু মানুষের মতো গরম আছে। গরুর শরীর ঠান্ডা করে এদিকে চলে এসেছি নিজেদের শরীর ঠান্ডা করতে, কারণ নিজেকেও সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। আর তোমরাও সেই সাথে সাথে সুস্থ থাকো, ভালো থাকো। তাই দেখো গাছের পাকা বেল, আর বেলটা কিন্তু খুবই সুন্দর। আমাদের গাছের বেল বলে আমরা প্রশংসা করছি সেটা একদমই নয়, সত্যিই কিন্তু বেলটা অনেক মিষ্টি, অনেকটাই খেতে ভালো। তো আজকে তোমাদের দাদা বললো একটু বেলের শরবত করতে। তাই দেখো নিজেদেরই যখন গরুর দুধ আছে আর বেল আছে, তাহলে শরবত করতে আর কষ্ট কোথায়। তাই দেখো জাল করা যে ঘন দুধটা, আমি সেটা কিন্তু একদম বেলের ভিতরে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি। আর আমার ফ্রিজে রাখা বরফ ছিল, সেগুলো আমি আগেই বরফটা বসিয়ে দিয়েছি ফ্রিজে। আর এদিকে কিন্তু মেক্সিতে দিয়েছি। কেউ কেউ মেক্সিতে না দিয়েও শরবতটা করতে পারো, যেহেতু আমার মেক্সি আছে তাই আমি শরবতটা করে নিয়েছি। আর এদিকে বরফ দিয়ে একদম শরবত আমার তৈরি। তো সবাই ভালো থেকো, টাটা।